হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। গতকাল মানে দ্বিতীয়ার দিন আমরা ফার্স্ট কিন্তু এবছরের পূজা পরিক্রমা করতে বেরিয়েছিলাম। তো বিকেল থেকেই এত বৃষ্টি শুরু হয়েছিল যে রেডি হয়ে অনেকক্ষণই বসেছিলাম, আর তার জন্য প্রথমেই কিন্তু একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম বেরোনোর আগে। যাই হোক, আমরা বিকেল থেকেই ঠিক করেছিলাম যে নর্থের দিকে যাব, মানে কুমোরটুলি, আহিরিটোলা, ওদিকে শোভাবাজার রাজবাড়ি। কিন্তু এতই বৃষ্টি শুরু হওয়ার জন্য ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় অ্যাকচুয়ালি যাব কি যাব না। যাই হোক, তারপরে তো বৃষ্টি থামার পরে আমরা টোটো বুক করে নিয়ে যথারীতি মধ্যমগ্রাম চৌমাথায় আসলাম। সাবওয়ে দিয়ে অপোজিট ফুটে এসে বাসের জন্য অনেকক্ষণই দাঁড়ালাম। ঠিক করলাম যে নিউ টাউনে যাব, নিউ টাউন সার্বজনীনের পুজো দেখব। তো তারপরে ক্যাব দেখছিলাম, ক্যাবে 600-700 টাকা করে দেখাচ্ছিল। তো যথারীতি তারপরে কিন্তু আমরা বাসও পেয়ে গেলাম নিউ টাউনের। আর তারপরে বাসে ওঠার পরে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে দোকানপাট, রাস্তাঘাট, মানে একদম চারিদিকটা আলোয় আলোকিত হয়ে রয়েছে, একদম এত সুন্দর লাগছিল। তারপরে তো ওই বিশ্ব বাংলা গেটের সামনে একটা স্টপেজ ছিল, সেখানে এসে অনেকেই নামলো। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, কারণ আমি ফার্স্ট টাইম একদম সামনে থেকে বিশ্ব বাংলা গেটটাকে দেখছিলাম। এমনিতে তো ফেসবুকে বা টিভিতে অনেক সময় দেখেছি, কিন্তু সামনে থেকে কিন্তু গতকাল আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, তারপরে তো আমরা আমাদের স্টপেজে নেমে গেলাম নিউ টাউনে, আর এক্সিস মলের সামনেই মোটামুটি নেমেছিলাম। আর তারপরে কিন্তু ওখান থেকে জাস্ট 5 মিনিটের আর কি হাঁটা পথ ছিল নিউ টাউন সার্বজনীনের পুজোটা। তা আমরা ওখান থেকে হেঁটেই কিন্তু ওখান থেকে সার্বজনীনের পুজোটাতে হচ্ছে কি গেলাম। তো ব্যাক সাইড থেকেই দেখে কিন্তু বুঝতে পারছিলাম যে কতটা সুন্দর করেছে। আর তার উপরে এই রাস্তার মধ্যে এত সুন্দর পেইন্ট করেছিল, মানে সত্যি, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত অপূর্ব দেখতে লাগছিল। যাই হোক, তারপরে তো আমরা একদম পূজা মণ্ডপের গেট দিয়ে ঢুকলাম। চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর প্রত্যেক বছরই কিন্তু ভাই, নন্দিতা ওরা নিউ টাউনের পুজো দেখতে আসে, কিন্তু আমি মানে কোনো বাড়ি নিউ টাউনের পুজো দেখতে কিন্তু আসিনি। এই ফার্স্ট টাইম 2024-এ আমি নিউ টাউন সার্বজনীন বা নিউ টাউনের যে কোনো পুজো হচ্ছে কি দেখতে আসলাম। তো আগেও শুনেছি যে নিউ টাউন সার্বজনীনের পুজো নাকি দারুণ হয়, অপূর্ব সুন্দর করে। সত্যি এবারে এসে সত্যি দেখলাম অপূর্ব সুন্দর করেছে, মানে যেমন নিখুঁত কাজ তেমনি মাতৃপ্রতিমা, মানে সত্যি, মানে কাকে ছেড়ে কাকে হচ্ছে কি বলবো। যাই হোক, তারপরে আর আমাদের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই না, মানে যখন আমরা বাসে আসছিলাম নিউ টাউনে, এত খিদে পেয়েছিল। তো যথারীতি প্যান্ডেল, মাতৃপ্রতিমা দর্শন করে আসার পরে এখানে বিশাল মেলা বসেছিল, ভেতরে খাবারের স্টল ছিল। তো আমরা কিন্তু ফার্স্টেই ফুচকা খেয়ে নিলাম, কারণ কলকাতায় আসার পর থেকে আমাদের কিন্তু ফুচকা খাওয়া হয়নি। আর সোনু তো আসার পর থেকেই, মহালয়ার দিন আসার পর থেকেই বলে যাচ্ছে যে আমি ফুচকা খাবো। যাই হোক, ফার্স্টে ফুচকা খাওয়া হলো, এরপর চিকেন মোগলাই, এগ রোল, ফিশ ফ্রাই। আমি ভিডিও করতে করতে ওদিকে কিন্তু বাকিদের হচ্ছে গিয়ে এগ রোলটা শেষ হয়ে গেছিলো। যাই হোক, ওই দেখো সোনু এবার, মানে সোনুকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে, তাই থামস আপ দেখিয়ে দিল। মানে এই সমস্ত খাওয়ার সময় কিন্তু কোনো লেট টেট হয়ও না, আর ঝালও লাগে না, কিছু লাগে না, ও শুধু ভাত সবজি এগুলো খাওয়ার সময় লাগে। যাই হোক, তারপরে তো আমরা একদম পেট পুজো ভালো করে করলাম। ওখান থেকে করে নিয়ে একটা অটো নিয়ে নিলাম, অটো নিয়ে এয়ারপোর্ট 1 নম্বরে হচ্ছে আসলাম। এরপরে ওখান থেকে এয়ারপোর্ট থেকে আবার হচ্ছে গিয়ে বাস নিয়ে চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা। আর তারপরে একটা টোটো বুক করে নিয়ে ওখান থেকে একদম বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার সময়ও চারিদিকটা ভিডিও করছিলাম, এত অপূর্ব দেখতে লাগছিল, সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই খুব ভালো করে পূজাটাকে এনজয় করো। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে